কবি নজরুল বলেছেন, মনের পশুরে কর জবাই, পশুরও বাঁচে, বাঁচে সবাই। মনের পশু আগে নিজেকে প্রস্তুত করো। ইব্রাহিম আলাইহিস সালাম আগে নিজেকে প্রস্তুত করেছেন, হাজরা আলাইহিস সালাম আগে নিজেকে প্রস্তুত করেছেন, হযরত ইসমাঈল নিজের জীবন কোরবান দিবে আল্লাহর রাস্তায় নিজেকে প্রস্তুত করেছেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহর হুকুমের সামনে আমি নিজের কোরবান দিতে আমি প্রস্তুত। আমার নিয়তটা বিশুদ্ধ হোক। আমার বিশুদ্ধ নিয়ত হইলে, টাকা পরিশুদ্ধ হইলে, তাহলে পশুটার কোরবান হবে, তার কোরবানটা সার্থক হবে, তার জীবনটা সার্থক হবে। আর যদি আমার টাকা বিশুদ্ধ না হয়, আমার শরীকদারের নিয়ত খারাপ থাকে, শরীকদারের অর্থে ভেজাল থাকে, আমার নিয়ত খারাপ থাকে, আমার কোরবানির পদ্ধতি প্রক্রিয়া বিশুদ্ধ না হয়, সুন্নাত তরিকায় না হয়, তাহলে আমার টাকা খরচ হইল, আমার ছুরির নিচে একটা অবলা পশু নিজের জীবন উৎসর্গ করলো, আমার কোরবানি না হওয়ার কারণে পশুর জীবনটা, কোরবানির পশুর সম্মান পাইল না, পশুটা কোরবানির পশুর মর্যাদা থেকে বঞ্চিত হইল। এটা আমি পশুর জন্য। এই জন্য কবি নজরুল বলেছেন, মনের পশুরে কর জবাই, পশুরও বাঁচে, বাঁচে সবাই। আগে নিজেকে প্রস্তুত করো। খুব দ্রুত শেষ হয়ে গেছে। এই সময় আমরা মৌলিক কিছু বিষয় আলোচনা করছি। আজকে থেকে যে 3 জুমা, এই 3 জুমা আমরা কোরবানের মাসআলা, প্রয়োজনীয় ঈমানি বিষয়গুলো, কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নিজেদেরকে যে বৈশিষ্ট্যে মণ্ডিত করতে হবে, সাজাতে হবে, সে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। আর আগামী জুমা, পরের জুমা, এই 2 জুমা সরাসরি কোরবানির মাসাইল আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে কোরবানির প্রস্তুতি, নিজেকে তৈরি করা। আগে নিজেকে তৈরি করা, তারপরে কোরবান করা। নিজেকে তৈরি না করলে কোরবানি করা হবে না। দেখেন তৈরিটা কিভাবে করতে হবে। আলোচনাগুলো আমরা শুনলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার বিবিকে সন্তান সহ, যখন গর্ভধারণকারী বিবিকে একা মরুর বুকে রেখে গেলেন। এখানে আসার পরে তার শিশু সন্তান জন্ম হইল, তাও বৃদ্ধ বয়সে। এই যে কোরবানির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এটা প্রস্তুতি। হজ, কোরবানি একই সময় হয়, একটার সাথে একটা খুব সম্পর্ক। এই জন্য আমরা আগে হজের আলোচনা, বাইতুল্লাহর আলোচনা শুনছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 জন বিবির মধ্যে যেই বিবিকে বাইতুল্লাহর এখানে রেখে গেলেন, ওই বিবি ছিল রাজকন্যা। হাজরা আলাইহিস সালাম রাজকন্যা ছিলেন। একটা রাজকন্যাকে সন্তান প্রসব করা অবস্থায় এই নবজাতক শিশুকে সহ মরুর বুকে রেখে যাওয়া, বিওয়াদিন গায়রি যি জারইন, যেখানে লতা পাতা নাই, গাছের ছায়া নাই, খাওয়ার পানি নাই, কোনো ব্যবস্থা নেই, জীবনের নিরাপত্তা নাই, শুধু একটা অপশন, এক্সট্রা। সেটা কি? আল্লাহর উপর ভরসা। ভরসা শুধু আল্লাহ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ভরসা নেই, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। কোনো ভরসা নেই, কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহর উপর ভরসা করে, এই সম্ভাবনা রেখে। আল্লাহ বলেন নাই যে তুমি যাও আমি দেখবো, এটা বলেন নাই, বললেন যে তুমি রেখে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন সিদ্ধান্ত আল্লাহর হবে, আমার নয়। তিনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম তো এটা সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে ছোটবেলায় যখন তার বাবা সহ
নমরুদে আগুনে ফেললো তপ্ত আগুন, যে আগুনের উত্তাপের মধ্যে কয়েক কিলো কাছে যাওয়া যেত না। এই তপ্ত আগুনে ফেলার পরে জিবরিল এসে বলে, ইব্রাহিম আমি আসলাম তোমাকে সাহায্য করতে, বলো কি সাহায্য করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি তো তোমার গোলামি করি না, সাহায্য তোমার কাছে চাইবো। সুবহানাল্লাহ। আমি তো তোমার গোলামি করি না, সাহায্য তোমার চাইবো। আমি যার গোলামি করি সে দেখছে কিনা বলো। জিবরিল বলে, হ্যাঁ দেখছে। তাহলে তার উপর ছেড়ে দাও, তুমি চলে যাও। সুবহানাল্লাহ। তখনই আল্লাহর ভালোবাসায় জোশ এসে যায়, আল্লাহর রহমতে জোশ এসে যায়। আল্লাহ বলে নার, এ আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য এমন হয়ে যাও যেন আমার ইব্রাহিম ঠান্ডায় কাশি না হয়, গরমে কষ্ট না হয়। সুবহানাল্লাহ। ঠান্ডায়ও কষ্ট না হয়, গরমেও কষ্ট না হয়। আগুন তুমি এমন হয়ে যাও আরামদায়ক, এই আগুনের ভিতরে যেন আমার ইব্রাহিম আরাম পায়। সিদ্ধান্ত কার? আল্লাহ। আর ইব্রাহিম যদি সেদিন বলতেন ঠিক আছে আমাকে বাঁচাও, আল্লাহ বলতেন ঠিক আছে তুমি আর তোমার জিবরিল বাঁচাও, আমি নাই, পরীক্ষা। আল্লাহু আকবার। এটা আমাদের জন্য ঈমানি শিক্ষা, তালিম। আমরা যে মুসলমান, কার পরিচয় আমরা মুসলমান জানেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের আদর্শের অনুসারী। ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের সমাজ, বংশধর। ইব্রাহিম তোমাদের টার্গেট, মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চূড়ান্ত গন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন। নামাজের মধ্যে তো পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এরপরে আলা ইব্রাহিম আসেনি? আছে। ইব্রাহিমকে মাইনাস করে নামাজ নাই। অথচ আমরা জানি শেষ নবীর উপর ঈমান আনা, অন্য নবীর সত্যতা স্বীকার করা হচ্ছে ঈমান। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, অন্য নবীদের সত্যতা স্বীকার করা ঈমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করা ঈমান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের ইবাদতের সাথে, আমাদের আমলের সাথে এমন ভাবে জুড়ে দিলেন, এটাকে শুধু ঈমানের সাথে সম্পর্ক করার সুযোগ নেই, এটাকে আমলের সাথে সম্পর্ক করে দিলেন। আমাদের ঈমান, আমল, আমাদের মুসলমানিত্বের অস্তিত্বের সাথে সম্পর্ক করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় জাতির পিতা ইব্রাহিম। মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে জাতি। আমরা কওম, মিল্লাত জাতি। তো মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমার ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের জাত। আমরা কার জাত? ইব্রাহিমের জাত। সুবহানাল্লাহ। এখন যদি কেউ প্রশ্ন তুলে ইব্রাহিমের জাত করলে মুহাম্মদের জাত গেল কই? আরে ভাই, ইব্রাহিমের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমের সন্তান। আমি যদি বলি আমি আমার দাদার জাত, দাদার ছেলে আমার বাবাকে অস্বীকার করার কোনো অপশন থাকে? থাকে না। দাদাকে স্বীকার করা মানে বাবাকেও স্বীকার করা। শুধু বাবাকে স্বীকার করলে দাদা স্বীকার করা হয় না। বুঝেন নাই কথা? সহজ, বুঝা সহজ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বীকার করলে মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বীকার করার সুযোগ আছে, হয়। কিন্তু যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালামকে মাইনাস করে দেয়, হবে না। নামাজও নাই, কোরবানিও নাই, হজ নাই, পাঁচটার ভিতরে তিনটা নাই, কোরবানি নাই, হজ নাই, নামাজ নাই।
হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ওই দিন আল্লাহর উপর রেখে দিলেন, ঠিক সন্তানকে, রাজকন্যা বিবিকে, রাজরানীকে রেখে গেলেন এখানে। বললেন আল্লাহর হাওলা, আল্লাহ যাই করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, নিজেকে প্রস্তুত করা, এটা হচ্ছে আমাদের প্রস্তুতি। চলে গেলেন এখান থেকে। এরপরে দেখেন চূড়ান্ত প্রস্তুতি, পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে পেলেন, সন্তান যখন জন্ম হইল, সন্তানের চেহারা দেখলেন, কোলে নেওয়ার সুযোগ হয়েছে কিনা জানি না, কোলে নিয়েছেন কিনা জানি না, কিন্তু কোলে কাকে নিয়ে কিছু সময় দেওয়ার সুযোগ দেন না আল্লাহ। চলে গেলেন দাওয়াতের কাজে। সন্তান যখন চলার বয়স হয়েছে, আল্লাহ বলে ফালাম্মা বালাগা মাআহু সায়া, সন্তান যখন চলার, তার সাথে বাবার সাথে চলার বয়স হয়েছে। সন্তান মায়ের হাতে হাত ধরে চলার বয়স একটা, বাবার হাত ধরে চলার বয়স আরেকটা। বাবার হাত ধরে চলে কখন, চলা হয় কখন, চলছে বলা হয় কখন। বাবা একটা কোমড়া মুড়া করবে, সন্তান বাবার সাথে ছোট্ট একটা ঝুড়ি নিয়ে মুড়ার পাশে দাঁড়াবে। বাবা খন্তা দিয়ে একটু মাটি কুড়বে, সন্তান একটা মালা নিয়ে বাবারকে সহযোগিতা করবে। এই হচ্ছে বাবার সাথে চলার বয়স। সন্তান, বাবা বাজারে চলে যাচ্ছে, রাস্তায় চলে গেল, রাস্তায় চলে গেল, দোকানের ছাবি নিতে ভুলে গেল, মোবাইলটা নিতে ভুলে গেল, কোনো একটা জিনিস ঘরে রেখে গেল, বিবিকে ফোনে বলল তাড়াতাড়ি আমি রাস্তায় বাড়ির মুখে দাঁড়াইলাম, ছেলেটাকে দিয়ে জিনিসটা পাঠিয়ে দাও। ছেলে তো বাজার করার বয়স হয় নাই, দোকান ব্যবসা করার বয়স হয় নাই, কিন্তু বাবার জন্য প্রয়োজনীয় জিনিসটা ঘর থেকে নিয়ে রাস্তার মুখে পৌঁছে দেওয়ার বয়স হয়েছে। এই বয়স হইলে বলে ছেলেটা বাবার সাথে চলার বয়স হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তার কলিজার টুকরা ইসমাইল চলার বয়স হয়েছে, মা হুসায়া, বাবার সাথে চলতে পারে, বাবার কথা বুঝতে পারে, বাবার পাশে দাঁড়াতে পারে, বাবার সহযোগিতা একটু একটু করতে পারে, বাবা বলে ডাকতে পারে, বাবা বললে সে বুঝে মোটামুটি, এবং সে বললে বাবাও বুঝে। এই বয়স যখন হয়েছে, দুইজনের মনোভাব প্রকাশের যখন দুইজনের মধ্যে যোগ্যতা তৈরি হয়েছে, চূড়ান্ত সময় হয়েছে, এই সময়টা আদরের চূড়ান্ত সময়। দেখবেন এই সময়টা একটু বেশি মায়া লাগে সন্তানকে, একটু বেশি আদর লাগে, যা বলে তাই দিতে মন চায়। এর বেশি বয়স হইলে, একটু ব্যস্কম হইলে শাস্তি দেয়। এই বয়সে যদি কোনো কারণে বাবার দাঁড়িয়েও টান দেয়, বাবার কাঁধে উঠতে চায়, ছেলে বাবার কাঁধে উঠে লাফ দেয়, বাবা আরো মজা করে বসে, তাই না? মজা করে বসে। আর এর চেয়ে বড় বয়স হইলে, বেশ কম হইলেও বাবার জুতাটা পায়ে লাগাইলেও পিটা দেয়, বেয়াদব। সময়ের পার্থক্য আছে। এরকম বয়স হইলে ছুঁইতে গেলেও বেশ কম লাগে, কমফোর্ট ফিল হয় না। তাইলে আল্লাহ বলে মা হুসায়া, যখন ইব্রাহিমের সাথে চলার বয়স হইল, জন্মের পর থেকে এই বয়স পর্যন্ত দেখে নাই, মোবাইল নাই, ফোনে কথা বলবে, আব্বু ডাক শুনবে, ঠিক এই সময় আল্লাহ বলে ইব্রাহিম যাও, দ্বিতীয় পরীক্ষা দিয়ে আসো। সুবহানাল্লাহ। কি ইব্রাহিম যাও, তৃতীয় পরীক্ষা। কত নম্বর পরীক্ষা? 3 নম্বর পরীক্ষা। প্রথম পরীক্ষা আগুনে ফেললো, দ্বিতীয় পরীক্ষা বিবি সন্তানকে রেখে চলে গেল, তৃতীয় পরীক্ষা এখন হবে। এর মধ্যে আরো পরীক্ষা আছে, মোটা দাগে বলছি। যাও, যে কি করবে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যাওয়াটা, তুমি যাও, তোমার প্রিয় সন্তানকে কোরবানি করো। সুবহানাল্লাহ। তোমার জীবনের সবচেয়ে প্রিয় যে জিনিসটা, সম্পদটা, তাকে কোরবান করা আমার রাস্তায়। স্বপ্নে দেখলেন, তার সন্তান ইসমাইলকে শোয়াইলেন, ইসমাইলের গলায় ছুরি লাগালেন, বসালেন,
খোঁজ দিলেন, দেখে নাই, ছুরি বসালেন, কোরবানির জন্য সম্পূর্ণ চূড়ান্ত প্রস্তুতি শেষ, ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠলেন, পেরেশান হয়ে সন্তানের কাছে আসলেন। দেখেন বাবা কেমন, সন্তান কেমন। সন্তানের কাছে আসলেন, বলেন বাবা, বাবা রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে বুনাইয়া, এটা আদরের ডাক, বুনাইয়া শব্দটা আদর করে ডাকে। হে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা, আমি দেখছি, ফিল মানাম, স্বপ্নে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কোরবান করছি আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আল্লাহর রাস্তায় কোরবান করছি। ফানজুর মাযা তারা, এই পরের শব্দটা সন্তানের শব্দ। সুবহানাল্লাহ, ইব্রাহিম বলে বাবা সন্তানের কাছে আসছে এত বছর পরে, সন্তানকে কোলে নিবে, মুখে চুমু খাবে, কপালে চুমু খাবে, গলায় চুমু খাবে, তাই না? চুমু খেয়েছেন, আদর কলিজায় জড়াই নিলেন, এরপরে বললেন আন্নী আযবাহুকা, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবান করছি আল্লাহর রাস্তায়। এখন তোমার মতামত বলো, তোমার মতামত বলো, সন্তান কেমন দেখেন। আল্লাহু আকবার, এই সন্তানের বংশেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, সন্তান তো ওই রকমই হবে। যার বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে তার বংশ সেই তো এরকমই হবে। যার বংশে হাফেজে কোরআন হবে সে তো ওইরকম হবে। যার বংশে আলেম হবে তাকেও তো ওইরকম হইতে হবে। যার বংশে খতিব হবে তাকেও তো ওইরকম হইতে হবে। নিজেকে প্রস্তুত করা, এইটা শুধু কোরবানি নয়, প্রত্যেকটা বাবার জন্য শিক্ষা। আপনি সন্তানের বাবা হবেন, সন্তানের কাছে ভালো চাইবেন, আপনি যেটা চাইবেন, কামনা করবেন, সন্তান আপনার সেই ভালো কামনার কাছে নিজের জীবন কোরবান করবে। আপনি নিজেকে প্রস্তুত করেন। আমাদের জন্য শিক্ষা, পারিবারিক শিক্ষা, শুধু একতরফা শিক্ষা না। তো আমার সময় তো আর মাত্র 2 যুগা, প্রত্যেকটা শব্দ যদি আমি বুঝাইতে যাই, শিক্ষাগুলো পরিবার, সমাজ, ব্যবসা, ব্যক্তি জীবন টাচ করতে যাই, আমার 2 মাসও যাবে না এক আয়াত, আল্লাহ তাআলার দয়ায়। কিন্তু আমাকে তো কোরবানের ভিতরে সিলেবাস শেষ করতে হবে, তাই না? মৌলিক বিষয়গুলো বলে দিতে হবে। বলে আমি স্বপ্নে দেখছি তোমাকে কোরবান করছি, তোমার মতামত। সন্তান বলে ফানজুর মাযা তারা, বাবা তুমি স্বপ্নে যেটা দেখেছো সেটা বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ, তুমি স্বপ্নে যা দেখেছো তাই বাস্তবায়ন করো। তো তুমি পালিয়ে যাবে না তো? কিরে বাবা আমি বাস্তবায়ন করব। সন্তান বলে যে ঠিক আছে ভর্তি হয়েছে, আমি কালকে মাদ্রাসায় যাব, কালকে সকাল থেকে সন্তান নাই। হ্যাঁ, সন্তান নাই। এখন ইসমাইল কি এরকম সন্তান? ইসমাইল বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আব্বা আপনি আপনার কাজ করেন, যেটা আল্লাহ আপনাকে হুকুম করছে আপনি সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে বলছেন, ইনশাআল্লাহ বলে বলছেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মানে আমি অধৈর্য হব না, আমাকে জবাই করবেন, আমার গলায় ছুরি চালাবেন, আর আমি আপনার সাথে ঝাপটা ঝাপটি করব, বাঁচার চেষ্টা করব, পালিয়ে যাব না, এটা হবে না। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আগুনের ভিতরে যাওয়ার সময় যেমন ধৈর্য ধরেছেন, আমার বাবা আমার মাকে আমাকে জন্মের পরে নবজাতক বাইতুল্লাহ চত্বরে রেখে যাওয়ার সময় যেমন ধৈর্য ধরেছেন, আমাকে নিয়ে একা একা আমার মা যেমন ধৈর্যশীলার পরিচয় দিয়েছে, আল্লাহর উপর ভরসা করেছে, আমি তো সেই বাবার সন্তান,
সেই মায়ের গর্ভে আমি ছিলাম, আমি তো সেই মা বাবার সন্তান। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। ওই ধৈর্যশীলদের সাথে মানে ওই ধৈর্যশীল কারা? বাবা মা। বলছে যে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, তাদের সাথে পাবেন। তাদের সাথে মানে তারা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, বাবা মা। আমি আপনাদের সাথে, আপনাদের মতো আমাকে পাবেন। বাপ কা বেটা আমি বাপের বেটা, আপনার মতোই ধৈর্যশীল আমাকে পাবেন। এই জন্যই আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তোমাদের গোশত চাই না, আমি তোমাদের রক্ত চাই না, আমি তোমাদের তাকওয়া চাই। কবি নজরুল এই আয়াতে তাফসীর করেছেন। অনেকে বুঝে না, মনের পশুরে কর জবাই, পশুরও বাঁচে, বাঁচে সবাই। মনের পশু আগে নিজেকে প্রস্তুত করো। ইব্রাহিম আলাইহিস সালাম আগে নিজেকে প্রস্তুত করেছেন, হাজরা আলাইহিস সালাম আগে নিজেকে প্রস্তুত করেছেন, হযরত ইসমাঈল নিজের জীবন কোরবান দিবে আল্লাহর রাস্তায়, নিজেকে প্রস্তুত করেছেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহর হুকুমের সামনে আমি নিজের কোরবান দিতে আমি প্রস্তুত। সুতরাং যারা কোরবান দিব, পশু কিনব, টাকা খরচ করব, গোশত খাবো, এটা তো আমার জন্য ফজিলতের, এটার জন্য নিয়ত করার দরকার নাই। গোশত বেশি হবে, এটার নিয়ত করার দরকার নাই। গরু জবাই হইলে গোশত হবে, গরু বড় হইলে গোশত বেশি হবে, সামর্থ্য অনুযায়ী পশু হবে, এই অনুযায়ী গোশত হবে। এটার জন্য নিয়তের দরকার নাই। নিয়ত হবে আমার অর্থ বিশুদ্ধ কিনা, পশুরাও বাঁচে বাঁচে সবাই। আমার যে অর্থ দ্বারা একটা পশু যে জায়গায় আমার জীবন কোরবান হইত, সেই ছুরির নিচে আমার গলা কাটা যেত, সেই ছুরির নিচে আমার শুধুমাত্র কয়েকটা টাকার বিনিময়ে একটা পশু তার জীবন কোরবান দিচ্ছে, তার জীবনটা অন্তত ইখলাসের উপর কোরবান হোক। আমার নিয়তটা বিশুদ্ধ হোক। আমার বিশুদ্ধ নিয়ত হইলে, টাকা পরিশুদ্ধ হইলে, তাহলে পশুটার কোরবান হবে, তার কোরবানটা সার্থক হবে, তার জীবনটা সার্থক হবে। আর যদি আমার টাকা বিশুদ্ধ না হয়, আমার শরীকদারের নিয়ত খারাপ থাকে, শরীকদারের অর্থে ভেজাল থাকে, আমার নিয়ত খারাপ থাকে, আমার কোরবানির পদ্ধতি প্রক্রিয়া বিশুদ্ধ না হয়, সুন্নাত তরিকায় না হয়, তাহলে আমার টাকা খরচ হইল, আমার ছুরির নিচে একটা অবলা পশু নিজের জীবন উৎসর্গ করলো, আমার কোরবানি না হওয়ার কারণে পশুর জীবনটাও কোরবানির পশুর সম্মান পাইল না। পশুটা কোরবানির পশুর মর্যাদা থেকে বঞ্চিত হইল। এটা আমি পশুর জন্য। এই জন্য কবি নজরুল বলেছেন, মনের পশুরে কর জবাই, পশুরও বাঁচে বাঁচে সবাই। আগে নিজেকে প্রস্তুত করো। আগে কাকে প্রস্তুত করব? ইনশাআল্লাহ আমরা কোরবানি আসছে, কোরবানির জন্য আগে নিজেকে, নিজের অর্থকে, নিজের শরীরকে, নিজের ফ্যামিলিকে কোরবানির জন্য প্রস্তুত করব। এরপর আমার ছুরির নিচে আমার কাঙ্ক্ষিত পশুটাকে কোরবান করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।